দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা। তো আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ, এগুলো আজকে আমরা আজকের বাজারে বন্ধুরা জানবো। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজারে কেমন দাম সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। ভালো আছেন? ভালো আছি ভাই। কি খবর ভাই, আজকের বাজারে কেমন দাম? আলহামদুলিল্লাহ, যাই হোক বেচা কেনা শুরু হয়েছে। 35 থেকে 42 টাকা বাজার আছে ভাই। আজকে 35 থেকে 42 টাকা। 35 থেকে 42 টাকা আজকে বাজার। ভাই তো দাম তো একভাবেই আছে। দাম গতকালে যা ছিল আজকেও তাই আছে। আশা করি মনে হয় যে ট্যাক্সটা একটু আবার ধরার কথা শুনতেছি। ভারতের শুল্ক মনে হয় একটু বাড়াবে। এই গতকালকের ঘটনাটা আমি শুনছি, কি হবে আমি জানি না, তবে শুল্কটা বাড়ে না। আমি কাল পরশু আমরা জানা দেবো। মানে এখন তো ওই ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে, তো অনেক আসতেছে, এই জন্য আমি শুনছি শুল্কটা বাড়াবে আবার। এই অবস্থা ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো প্রত্যেক ঘরে ইন্ডিয়ান আসছে। আগে যে আইপি করা ছিল ওই মার্কেটটা আসবেই। তারপরে ভারতের সরকার তো ডলার কুইন্টাল কমা দিয়েছে 100 কুইন্টাল, যার জন্য এলসিডি আসতেছে। তবে এলসিডি পড়তা হচ্ছে না, যদিও আনে প্রতি গাড়িতে 1 লক্ষটা লস যাচ্ছে এখনো বর্তমান। মানে যারা আনতেছে এখনো যে দাম আনতেছে 1 লক্ষ 1.5 লক্ষ লস যাচ্ছে। যদিও 45-50 টাকা বেচে তাও লস। খানা বাঙালি পাগল হয় কেন? ইন্ডিয়ান পেঁয়াজ এখন আসা কি ঠিক? এখন আসা তো একবারে অন্যায়। এমন অন্যায় হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না। কৃষকের একবারে মার্ডার করে ফেলা দিছে কৃষকরে। এইগুলা কত করে? এইগুলা ভাই বেচলাম ভাই 41 টাকা বেচলাম। 41 টাকা বিক্রি করছে। এটা বিক্রি করছে। এটা কোথায় এগুলা? এরা ঈশ্বরদী 1 নম্বর মাল। 1 নম্বর মাল ঈশ্বরদী 41 টাকা বিক্রি করছে। 41 টাকা। এটা কালুখালী। এটা কালুখালীটা কত করে? এটাও 40-41 বিক্রি করছে। এটাও 40-41। হ্যাঁ। আচ্ছা। আর এই মালটা বেশি আমি 36-38। এটা বেচতেন? হ্যাঁ, এটা আপনার চুয়াডাঙ্গাটা কত করে? ঈশ্বরদী 36-38। 36-37 টাকা করে। হ্যাঁ। আচ্ছা, ওই পেজ চলেন একটু। আলুর গাড়ি আসে না আজকে? আলু গাড়ি আইছে, লাল আলু আইছে 24 টাকা বেচলাম। লাল আলু কত? 23-24। লাল আলু কোথায় এটা? লাল এটা আপনার শেরপুরে। হ্যাঁ। শেরপুরের লাল আলু। আর মিউজিক গতকাল বেচলাম 23 টাকা এক গাড়ি। আজকে গাড়ি রাস্তায় আছে, পৌঁছায় নাই। এই অবস্থা। হ্যাঁ। তো বর্তমানে আমদানি কেমন মুড়ি কাটার? মুড়ি কাটা ভালো আমদানি আছে, ভালোই আমদানি আছে। কথা বলেন। আমি 41 টা বলছি, একদম 41, কম হবে না। কত বলছস? 39 টাকা। 40 টাকা। 40 টাকা দে। 40 টাকা দে। কত বলে? দাম বলে কত? 40 বলছে, আমি 40 বলে দিছি। তাই না? আপনার চ্যানেল দিয়ে আইছে, তারপরেও 41 বেশি একটা কমা দিছি ভাই। তাই চ্যানেল থেকে আসছিল। দাম তো মানে যত কমে তত তারাও কমায়। কি করা যাবে? গাড়িগুলো রাস্তায় আছে ভাই, অনেক গাড়ি 2-3 গাড়ি রাস্তায় আছে, পৌঁছার পারে নাই। ওইদিকে তো কুয়াশা। হ্যাঁ, কুয়াশার কারণে পৌঁছার পারে নাই। আলহামদুলিল্লাহ, আমি রাত 9টার মধ্যে মালটা পাওয়া যাবো না আজকে। না আজকে? আচ্ছা আচ্ছা। আজকে নাসিক পিস আছে এক গাড়ি। ওই যে মানে বাংলাদেশি নাসিক। বাংলাদেশি নাসিক। বাংলাদেশে চাষ হয় যেটা ওইটা। হ্যাঁ। তো এখন কৃষক ভাইরা কি বলে ভাই? কৃষক বাইরে অনেকই ধস। এখনো যদি 60 টাকা পিসের বাজার হতো, তাও কৃষকের 10-20 হাজার টাকা লস হতো প্রতি বিঘেতে, তাহলে একটু আশায় থাকতো আর কি। আবার পুনরায় আবার সাবাদ করে পারতো যদি 60 টাকা পিস হতো। এমনি সরকারের কাছে আমি বলছিলাম, যে আবেদন করছিলাম যে 60 থেকে 25 টাকা পিসের দামটা বাড়িয়ে দাও, কিন্তু সে তো কোনো কারণেই মনে করতেছে না, ফলোই করতেছে না, মানে কমাইতেছে না। যদি নাই কমানো হয়, আমি তো বলছি যদি নাই কমানো হয়, কৃষিকাজের যে জিনিসপাতিগুলি লাগে এইসব সরজন্য জিনিসপাতির দাম কমা দেওয়া হয়। যেমন সার, বীজ, কীটনাশকের দামের কমা দেওয়া হয়, সমস্যা নেই। তবে এখন যদি বাজারটা ঠিক করতো, 2026 সালে কিন্তু পিসের সংকট হতো না বাংলাদেশে। এটা আমার মনের কথা। তো হালি পেঁয়াজ কতদিন আছে? হালি পেঁয়াজ আমি ফাল্গুন মাসের 15 তারিখ পাওয়া যাবো। 15 তারিখ? হ্যাঁ, ফাল্গুন মাসের 15 তারিখ পাওয়া যাবো। আচ্ছা আচ্ছা। তাহলে তো হালি পেঁয়াজের এবার কেমন হয়েছে চাষ? হালি পেঁয়াজ প্রচুর। ইরিদানের জমি বাইরে হালি বীজ লাগাইছে এই দাম হওয়ার আশায়, কিন্তু এটা লস খালি তো আর লাগাবে না। 2026 পিস 100% সংকট হবে। কারণ এখন কৃষকের অবস্থা একবারে খারাপ। এমন খারাপ তা বাসায় বলা যায় না। গরু বাছুর সোনা দানা বেচে সব পিস লাগাইছে, সব ধস। সংসার পর্যন্ত ধস। এখন গড় দিবে পিস তোলার জন্য গড়ই তুলে পারতেছে না। মুড়ি কাটায় পিস বিক্রি করে গড় তুলবে, সে গড়ই তুলে পারতেছে না। যে সামনে যে আলি বীজ রাখবো, কোথায় রাখবো? টাকা পয়সা নাই। এখন আমার মনের থেকে কইতেছে যে কৃষক আর আবাদই করবে না। আমার মনের থেকে কৃষক ভাইরা, হ্যাঁ, বীজ আবাদ কম করবে। কারণ যাদের 2 লাখ টাকা, তাদের 1 লাখ টাকা ওঠে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
অর্ধেকের বেশি লস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ধেকের বেশি লস। অর্ধেক না, এখনো মনে করেন 3 ভাগের 1 ভাগ লস যাচ্ছে ভাই, এখনো 3 ভাগের 1 ভাগ লস যাচ্ছে, যেহেতু অর্ধেকের কাছাকাছি, অর্ধেকের কাছাকাছি লস। এখনো মনে করেন বিঘে প্রতি 30 থেকে 40 হাজার লস আছে। গতবার তো মুড়ি কাটায় মোটামুটি ভালো দাম পেয়েছে। মোটামুটি ভালো দাম, জিনিসপাতির দাম ছিল, কৃষকের তো লাভ হয় না ভাই, দাম থাকলেও তো কৃষকের লাভ হয় না, জিনিসপাতির দাম ছিল 1 টাকায় দাম, 41-এর কম হবে না ভাই, 41-এর কম হবে না। তুমি শোনো, 41 সারা, 41 সারা ওরে নিবি, 40 নিবে রে, তো যা যা 41 টাকা এগুলো না, 41 সারা বলে দিছি ভাই। তবে ভালো আছে তো। আলু 24 টাকা ভাই, আলু 24 টাকা কম নাই ভাই, আলু 24 একদম 24 না, কম হবে না। হাই সুপার কোয়ালিটি, হাই সুপার বিশ্বের সেরা আলু, খালি লাল আলুই হয় না, 1 নম্বর আলু। লাল আলুটা ভালো চলে, লাল আলু 1 নম্বর, মিউজিক আর লাল আলু ভালো ডাকছে 1 নম্বর। কালকে দেখলাম যে লাল আলুটাও ভালো আছে। লাল আলু ভালো আছে। আচ্ছা লাল তো যাই হোক ভাই, আমার একটা কথা হলো, কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, আর কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না। সেই জন্যই কৃষকের যে আসবাবপত্র, এই 18 দাম নে, না 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 18 দাম, আর নে এই নে 18 সারা ল 18 সারা, এই গাড়ি মারলা, এই দে গাড়ি দে, এই দে গাড়ি দে, গাড়ি দে, দে গাড়ি দে, দে গাড়ি দে, এই 5টায় 6টায় নাকি 6টায়, দে গাড়ি দে, দে 6টায় দে, 6টা না 6টা নেবে, দে দে। একটা কথা ভাই, কৃষকের যদি সরকার বাঁচা ব্যবসা এলসিপির জন্য সামনে, আমি মনে করি 1 মাসের জন্য বন্ধ হোক ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান পিস, 1 মাসের জন্য বন্ধ হোক, আমি দোয়া করি 1 মাসের জন্য বন্ধ হোক। 1 মাসের বন্ধ হলে পারে আমার এই মুড়ি কাটার কৃষকগুলো একটু বাঁচত, 100% বাঁচত। কারণ 1 মাসে যদি বন্ধ করে, পুনরায় 26 সনে পিস শো করার জন্য বাংলাদেশ সরকার আরো বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারতো। এই জন্যই বলতেছি 1 মাসের জন্য বন্ধ করা হোক। বন্ধ মনে হয় হইতে পারে, হতে পারে, আমার মনে হতে পারে। পাকিস্তানও আবার, পাকিস্তান আসুক, সমস্যা নেই, পাকিস্তান দিতে যা আসুক, পাকিস্তান বাধা থামাতে পারবে না। পাকিস্তানও তো বলছে যে সবকিছু দিবে। হ্যাঁ অবশ্যই, পাকিস্তান মনে করে ইতিমধ্যে চাউল, চিনি, ডাউল, ভুট্টা, বড় ডাউল, ছোলা, খেজুর, চিনি, এভরিথিং জিনিস পণ্যপত্র নিয়ে পৌঁছাইছে চট্টগ্রাম বন্দরে, তাই না? পাশে থাকে, আমরা কিন্তু পাকিস্তান পাশে আছে, আমাদের পাকিস্তান থাকলে কোনো ভয় নেই বাংলাদেশের। তাই আচ্ছা, ইন্ডিয়া আবার যে সময় দাম, ইন্ডিয়ান বয়কট করে দিয়ে ভালো, পাকিস্তান আসুক কোনো সমস্যা নেই, ইন্ডিয়াকে আবার বয়কট করে। ইন্ডিয়া যখন দাম বেশি থাকে তখন তো পেঁয়াজটা দেয় না, ইন্ডিয়ান তো দাম বেশি দেয়, তখন তো পেঁয়াজ দেওয়া তো দূরের কথা, খালি শুল্ক বাড়ায় আর ডলার বাড়ায়। ইন্ডিয়া খালি শুল্ক বাড়ায় ডলার বাড়ায় ইন্ডিয়া, তো ওদের তো বয়কট করে দেয় ভালো। এই হলো কথা, এই জন্য ইন্ডিয়ার করে সুযোগে সদ্ব্যবহার করে, ওনারা খালি সুযোগে সদ্ব্যবহার করে, ওই সদ্ব্যবহার করে লাভ নাই, বাংলাদেশ টাকা লাভ নাই। ভাই 40 টাকা দাম, 40 টাকা, 40 টাকা দাম ভাই। আর এইটাও ভালো আছে, এটা কোথার মাল? এটা ভাই বললাম না, এই কালুখালী ঈশ্বরদীর মাল। কোথার এটা? এটা কালুখালী, কালুখালী। এটা কত করে? মাত্র 41-40, মাত্র 41-40। কৃষক মার্ডার, হাফ মার্ডার। কৃষক কি হইছে? একবারে মার্ডার, একবারে মার্ডার। এই অবস্থা। কালকে আলু আসবে না? আলু পথে এক গাড়ি আছে, চলে আসবে, মিউজিক আলু। আলু আজকে দাম একটা বেশি, আজকে বেশি না? ভালোটার ভালো দামি, কিন্তু খারাপ আলু খাইতেছে। ঢাকা শহর ভালো তাই খায়, খারাপটা খায় না কেউ। ঢাকায় ঢাকায় হাই সুপার মাল খায় খালি। এই অবস্থা ভাই, মনে একটু অসুস্থ আজকে। আমি ঠান্ডা লাগা ভাই, যাক শরীরে ভালো না, শরীর ঠিক হোক, এই জন্য কথার জোর নাই আজকে। না ভাই, সত্য কথা বলছি, আমার গলা দাঁড়িয়ে গেছে। এই জন্য ভাই আওয়াজ হয়ে গেছে। এটা 38টা নিবা, 38 নিবা, দাম বলি 40, এটা বেচা হয়েছে, ওটা আছে, ওরা 38 নে। মাল আমার দোকানে আছে, মাল নেই, মাল বেচে দেবো। এই সামনেটা একদম 36টা, যা এই মাল দেখা দে, যা তো ঠিক আছে ভাই, এই যে 36 লাগা দেবো, দে 36 দে। আরে ব্যস্ত, এই দে, আরে দেখ একটু দেখার দে, এই দেবো কার দেবো, যা না নিলে থাক। আমার কি দুলাভাইটা তো দিয়ে দেবো। 38টা নিয়ে যা, 38টাই। তো সর্বশেষ কি বলতে চান ভাই? সর্বশেষ একটা কথা বলতে চাই, সরকার যেন আসলে 1 মাসের জন্য এলসিপিটা বন্ধ রাখা হোক, আর সার, বিষ, এভরিথিং যে জিনিস আছে দাম কমা দেওয়া হোক, যাতে কৃষক 2026 সনে পিস মনের ফুর্তিতে আবাদ করতে পারে।
এই জন্য আমি সরকারে একটা আবেদন করি, এলসিপির জন্য বয়কটই করা হোক, আর অন্য রাষ্ট্রে জানতে আসে সমস্যা নেই। তবে এই পিস যদি বাংলাদেশের পিস দিয়ে ভারতকে টাটকা জবাব দিতে পারবে 2026 সনে, যে বীজ আইসে বাংলাদেশে, এই পিস যদি বাংলাদেশের পিস জন্মে তাহলে 180-200 প্লাস পিস হবে। সেই জন্য ভারতের পিসকে বয়কট করে দিয়ে বাংলাদেশের কৃষকের মূল্যায়ন করতে বলতেছে, বারবার বলতেছি কথাটা। আমি আর কিছু বলতে চাই না ভাই, এই পর্যন্তই রাখি। আলহামদুলিল্লাহ।